কাঞ্চনজঙ্ঘার পরিষ্কার প্রতিবিম্ব পড়ে এই লেকের জলে। চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, কানে আসবে নাম না জানা হরেক রকম পাখির ডাক। এই লেকের ধারে বসেই কেটে যাবে ঘন্টার পর ঘন্টা। মনে হবে এ যেন বিদেশ। লাল টুকটুকে রডোডেনড্রন যেন নিজের মধ্যে কথা বলছে। এ যেন উত্তরবঙ্গের অজানা এক রক্ত। মূল খাড়কা লেক, একটা লেককে কেন্দ্র করেই পর্যটন কেন্দ্র, কিন্তু জায়গাটি চেনেন না অনেকেই। স্বচ্ছ জলে খেলা করছে মাছেরা, ক্ষণে ক্ষণে রঙও বদলাচ্ছে। কাঞ্চনজঙ্ঘার সেই রাজকীয় সাজ নিজেই যেন চেয়ে দেখছে লেকের জলে। সেই দৃশ্য ভোলার নয়। কি লেকের নাম অজানা লাগছে তো? নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে আপনাদের, সব তথ্যই দেব আজকের এই ভিডিও। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে, আর সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য। দুপাশে পাইনের গাছের সারি, পিচের রাস্তা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আপনাকে হাঁটতে হবে। পাহাড়ের ধাপে ধাপে ফুটে রয়েছে বাহারি সব ফুল, শুধুই শান্তি সেখানে। এই জায়গায় এখনো পর্যটকদের তেমন একটা ভিড় দেখবেন না। পূর্ব সিকিমের সিল্ক রোড ধরে বেড়াতে গেলে অনেকেই আজকাল লিংথামে রাত কাটিয়ে তারপর জুলুক কুপুপের দিকে রওনা হন। আবার অনেকে বেছে নেন আরিতারকে। আরিতার সিকিমের সবচেয়ে পুরনো গ্রামগুলোর মধ্যে অন্যতম। পুরনো হওয়ায় জনবসতি বেশ একটা নেই সেখানে, অর্থাৎ এই পাহাড়ি গ্রাম নির্জন। আর এই আরিতারের ওপরেই আরিতার হ্রদ। যদিও এই লেকটি বর্তমানে পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়, তবে আজকে এই লেক নিয়ে কিন্তু কিচ্ছু বলছি না। এই আরিতার থেকে একটু ওপরে উঠলেই পৌঁছে যাবেন মানকিম গ্রাম। মানকিম থেকে মাত্র 6 কিলোমিটার দূরত্বে রয়েছে মূল খাড়কা হ্রদ। নভেম্বর থেকে এপ্রিল মাস এই লেক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সেরা সময়। কাঞ্চনজঙ্ঘার প্রতিবিম্ব দেখার জন্য আপনাকে ভোরেই চলে আসতে হবে মূল খাড়কা হ্রদে, কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাওয়ারও বেগ বাড়তে থাকে, জল ততটা স্বচ্ছ থাকে না। তাই ভোরেই সব থেকে ভালো সময় দেখার। মনকিমেই হোমস্টে থাকতে পারবেন। চাইলে হোমস্টে থেকে একজন গাইডকে সঙ্গে নিয়ে জঙ্গল ঘুরে আসতে পারেন। নির্জন পরিবেশ, আপনার সব স্টেজ রিলিফ হবে। আসলে এটি সিকিম নয়, আমাদের বাংলারই কালিম্পং জেলায়, তবে পাশেই রয়েছে সিকিম সীমান্ত। এ কারণেই আপনি কালিম্পং গিয়ে যান কিংবা সিকিম হয়ে মূল খাড়কা হ্রদ সহজেই পৌঁছতে পারবেন। তবে ইস্ট সিকিম বেড়ানোর প্ল্যান থাকলে শুরুটা এখান থেকেই করুন। শিয়ালদা, হাওড়া কিংবা কলকাতা স্টেশন থেকে ছাড়া উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেনে এসে নামতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে যান। হোমস্টেতে আগে থেকে বলে রাখলে গাড়ি পাঠিয়ে দেবে ওরাই। মূল খাড়কা হ্রদে যাওয়ার জন্য প্রাইভেট গাড়িও পেয়ে যাবেন উত্তরবঙ্গের যে কোনো জায়গা থেকে। কোন জায়গা থেকে গাড়ি ভাড়া করছেন তার উপরই নির্ভর করবে দাম, তাই একটু দরাদরি করে নেওয়াই ভালো। এই গরমেই তাহলে দুদিনের ছুটি কাটিয়ে আসুন। কেমন লাগলো আজকে উত্তরবঙ্গের এই অফবিট জায়গাটি নিয়ে আমাদের করা ভিডিও? ভালো লাগলে প্রিয়জনের মাঝে শেয়ার করবেন আর লিখবেন মূল্যবান মন্তব্য। প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতাকে, কারণ প্রথম কলকাতায় প্রকৃতির কথা বলে। নমস্কার।